হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে প্রভু গিয়েছিলেন বাজার সবজি ফল ফুল এসব নিয়ে আসতে। তো অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে আপনাদের দেখাবো। আর সবজি বাজারে এখন বন্ধুরা কিছুদিন আগে যেহেতু বৃন্দাবনে বৃষ্টি হয়েছিল, তো কিছু সবজি ওনাদেরও জমিতে অনেক ক্ষতি হয়েছে। তো এখন বৃন্দাবনে রৌদ্র রয়েছে। এখন তো 2-3 দিন আবার একটু গরমটা কমে, মাঝে মাঝে মানে গরম বেশি, মাঝে মাঝে গরম কম। তো আজকে আমি যাইনি, যেহেতু আমাদের কালকে ভক্তবৃন্দরা আসবে। তো আমি সকালে রুম গুলো পরিষ্কার করছিলাম কিছু, আর প্রভু গিয়েছিলাম সবজি আনতে। তো অনেক দেখুন কত সবজি, দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে যারা বৃন্দাবনে কোনো সবজির ব্যবসা করতে চান, তো এখানে দেখুন এই বড় সবজি মান্ডি। তো এখানে আপনারা সবজি বিক্রি করতে পারেন, বিভিন্ন রকমের সবজি। তো এখানে রয়েছে, প্রভু অনেক রকমের সবজি কিনে নিয়েছিলেন। কারণ আমি যেহেতু রুম পরিষ্কার ছিলাম, প্রভু একাই গিয়েছিলেন, অন্যবারে আমিও সাথে যাই, দুজনে একসাথে গিয়ে নিয়ে আসি। তো এখানে দেখুন বন্ধুরা যে কাঁঠাল গুলো রয়েছে, এগুলো অনেক এখন বড় বড় হয়ে গেছে। এখন তো কাঁঠাল মানে পাকার সময় হয়ে গেছে, যখন ইচড় থাকে তখন ভালো। হ্যাঁ, সেজন্য প্রভু আজকে নেয়নি কাঁঠালটা। অনেক রকমের সবজি ছিল। তো আমাদের যেহেতু ভক্তবৃন্দরা 4 দিনের প্রোগ্রাম ওনাদের আছে, তো প্রভু সবজি কিছু নিয়ে এসে এখন বাড়িতে নিয়ে আসবে। তারপর আপনাদেরকে দেখাবো যে কি কি সবজি নিয়ে এসছে। আপনারা দেখুন সবজি বাজারটা যারা বলছেন যে আমরা বৃন্দাবনে সবজি মার্কেট মাতাজি দোকান করবো, তো এখানে তারা দেখুন একটা নিজের আইডিয়া তৈরি করতে পারবেন। আরো অনেকে আমাদেরকে ফোন করেছিলেন যে মাতাজি আমি এই কর্মটা করতে চাই বৃন্দাবনে গিয়ে। তো দেখুন বৃন্দাবনে বন্ধুরা বাস সব থেকে প্রথমে হলো রাধারানীর কৃপা। রাধারানী যদি আপনাদেরকে কৃপা করে, তো আপনারা অবশ্যই থাকতে পারবেন বিভিন্ন কোনো কিছু কর্ম। কারণ শুধু দেখুন সাধারণ ভজন করা তো ঠিক, কিন্তু কিছু তো একটা কর্ম করতে হবে, কারণ আপনার সারা মাসের খরচাও তো আপনাকে চালাতে হবে, তাই না? তো এখানে এখন অনেক আম রয়েছে বন্ধুরা, এখন বিভিন্ন জায়গাতে আম রয়েছে। তো বৃন্দাবনে আমাদের আমগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক সুন্দর। তো প্রভু অনেক আমও নিয়ে এসেছে, যেহেতু আমাদের ভক্তবৃন্দরা আসবে সেজন্য। তো এখানে দেখুন আমাদের এখানে একটা দোকান রয়েছে। তো এখানে অনেক এখন বৃন্দাবনে বন্ধুরা আমাদের বাঙালিরা যেরকম পছন্দ করে সবজি, সেই সবজিগুলো এখন পাওয়া যাচ্ছে অনেক ভালো। কারণ বৃন্দাবনে হ্যাঁ প্রচুর বাঙালি যেমন দর্শন করতে আসে, অনেক বাঙালিরা থাকেও। তো সেজন্য দোকানের লোকগুলো জেনে গেছে যে কোন জিনিসগুলো চায়। তো সেজন্য অনেক রকমের সবজি পাওয়া যায়। একটু সকালবেলা গেলে অনেক সুন্দর, অনেক রকমের সবজি এখানে পাওয়া যায়, অনেক ফুল সুন্দর সুন্দর, সকালবেলা গেলে এগুলো পাওয়া যায়। তো এই দেখুন বন্ধু প্রভু কি কি নিয়ে এসছে আজকে। আপনাকে দেখালাম যে বাজারে তো আপনারা দেখলেন বৃন্দাবনে কয়েকদিন আগে বৃষ্টি পড়েছিল, তো সেই জন্য বাজারে জিনিসপত্রের দাম একটু বেড়ে গেছে। আমাদের যে ভক্তবৃন্দরা আসবে, তো সেজন্য এনারা 4 দিনের প্রোগ্রাম আছে। তো এই জন্য প্রভু কি কি নিয়ে এসছে দেখা, এই যে আম নিয়ে এসছে, আম কয়েক রকমের আম নিয়ে এসছে। এই একটা আম নিয়ে এসছে একরকম, যে তখন বৃন্দাবন বন্ধুরা খুব আম ভালো পাওয়া যায়। এই একটা আম দেখুন, এইখানে আরেক রকম, প্রভু বললো 3-4 রকমের আম নিয়ে এসেছি। এই আরেক রকমের আম এনেছে, ফির এইখানে আরেক রকমের আম নিয়ে এসছে প্রভু। এই যে এই আমাদের ভক্তবৃন্দরা আসবে, তো সেদিন প্রভু নিয়ে এসছে, এখানে আরেক রকমের আম আছে। তারপর এখানে নিয়ে এসছে এই যে করলা নিয়ে এসছে, কারণ করলাটা ভাজি হবে। তারপর এখানে প্রভু নিয়ে এসছে পেঁপে, নিয়ে এসছে পেঁপে পাকা। আর এখানে এক রকমের আলু নিয়ে এসছে। তো এই আলুটা বন্ধুরা এখানে এমন ভাবে মানে প্যাকেট গুলো বন্ধ করে দেয়। মানে প্যাকেট গুলো খোলায় অসুবিধা। তো এই আলুটা আপনারা দেখে নিন, জানি না, এই দেখুন এটা আমি দেখায়। এই দেখুন দেখুন এই আলুটা কিন্তু এরকম যে নর্মাল আলু সেরকম না, এই আলুটা লাল লাল, মানে এটা অনেক কিন্তু সুস্বাদু। এই আলুটা টেস্ট কিন্তু অনেক বেশি। আর আমাদের যেমন এমনি নর্মাল যে আলুগুলো আমরা বাজারে পাওয়া যায় সেরকম না, মানে সেই আলুগুলো যেমন আলাদা টেস্ট আর এই আলুটা আলাদা টেস্ট। এই দেখুন এগুলো কিন্তু লাল লাল আলুগুলো, এরকম আলু কেউ খেয়েছেন কিনা একবার কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের ওই সাইডে পাওয়া যায় কিনা। তখন বৃন্দাবনে এরকম অনেক আসছে অন্যান্য বিভিন্ন রকমের জিনিস। তো এই দেখুন ও ফুলকপিও নিয়ে চলে এসছে। সবজি হবে, পনিরের দিয়ে সবজি হবে। তারপরে এই যে এখানে নিয়ে এসছে শসা। আর এই যে এখানে ভগবানের জন্য ফুলও নিয়ে এসছে। এখানে বোধহয় অনেক পদ্ম ফুল প্রভু নিয়ে এসছে। আর এই যে এগুলো এক ধরনের, এই ফুলগুলো আপনাদের দেখায় দেখুন কিরকম। এই যে এগুলো দেখুন, এগুলো চন্দ্রমল্লিকাও নয়, কিন্তু বৃন্দাবনে এই ফুলগুলো পাওয়া যায়, অনেক সুন্দর হলুদ কালারের হয় আর লাল লাল হয়। তো এই সমস্ত ফুলও নিয়ে এসছে প্রভু। শশা নিয়ে এসছে, কেননা শশা হলে বন্ধুরা কি হয়, শশা হলে একটা স্যালাড তো হবে ভালো। আর এখানে রয়েছে টমেটো, টমেটো কিছু ছিল প্রভু আরো নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে বেগুন। এই বেগুনটা একটু ছোট ছোট, প্রভু বলে বেগুন নাকি ভালো পাওয়াই যাচ্ছিল না। তো সেজন্য পোকা যেহেতু নেই আর এমনি সুন্দর ছোট ছোট হলে প্রভু বললো, তাই ছোট বেগুন গুলো নিয়ে এসছে। কেন বড় বেগুন গুলো পাওয়াই যাচ্ছে না বলছে। আর এই যে এনেছে পটল নিয়ে এসছে, এই যে পটল আলু দিয়ে সবজি হবে। পটল গুলো অনেক সুন্দর। দেখো আমাদের বৃন্দাবন অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। হ্যাঁ,
আর একটা বড় কুমড়ো নিয়ে এসছে, বাবা এটা এত বড় কুমড়ো আপনাদেরকে দেখানো যাচ্ছে না, একটু ক্যামেরাটা দূরের থেকে দেখাতে হবে। এই দেখুন, হ্যাঁ কত বড় কুমড়ো নিয়ে এসছে তাই না? এবার অনেক বড় কুমড়ো, অনেকে দেখবেন সেই, হ্যাঁ বিয়ে বাড়িতে এরকম বড় বড় কুমড়ো নিয়ে আসে তাই না বন্ধুরা? এই দেখুন কত বড়, আমি তো মানে এটা তোলাই যাবে না, দু হাতে করে তুলে নিয়ে যেতে হবে ঘরে। এত বড় কুমড়ো নিয়ে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে বন্ধুরা, এই যে এইটা, তো এটা দেখতে কিন্তু ফুলের মতো, কিন্তু ফুল নয়, আপনাদের ফুলে দেখায় দাঁড়ান এটা জিনিসটা। তো এটা কি হয়, এটা চাটনি হয়, দাঁড়ান আমি দেখাচ্ছি। এরা এমন করে মুখগুলো বন্ধ করে দেয়, মানে খোলায় অনেক কষ্ট। এই দেখুন জিনিসটা কেমন, এই যে এইগুলো, এগুলো কি একটা ফল বলে। তো বন্ধুরা এই ফলটার একটা কি নাম, আমার নামটা জানা নেই। দেখতে একটা ফুলের মতো, তো এগুলো পিস পিস করে এরকম, ছোট ছোট পিস পিস করে, যেমন আমরা টমেটোর চাটনি করি না, সেরকম চাটনি হয়। তো মানে ভক্তরা যে আসবে, তো এইটা চাটনি বানাবো, আপনাকে সেদিন দেখাবো যে কিরকম হয় চাটনিটা। তবে এটা এমনিতে টক, যেমন কুল যেমন টক হয়, তো সেরকম টক টক এটা আমাদের এখানে করে বৃন্দাবনে অনেকে। আমি আরেকবার এটা এক বাড়িতে, ভক্ত বাড়িতে বৈষ্ণব সভা ছিল, তখন এটা প্রসাদ পেয়েছিলাম। তাই বললাম মাতাজি এটা কি, তখন বলেছিল যে এই যে এই ফলটার চাটনি, তো আপনাদের একদিন করবো তখন দেখাবো। আর এই যে নিয়ে এসছে এগুলো হলো এই যে কচু মুখে, এক ধরনের কচু, এই যে এগুলো খুব সুন্দর সবজি হবে, কচু আলু দিয়ে অনেক সুন্দর। তো এগুলো আমাদের সব এখন গুছিয়ে রাখবো। তারপরে রুম গুলো পরিষ্কার কিছু করেছি, আরো কিছু করবো। তো আমরা কি করি বন্ধুরা, এরকম ভক্ত আসলেই, হ্যাঁ একবার আমরা ভক্ত এমনিতে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাও যে ভক্ত যখন আসে, হ্যাঁ তখন একবার রুম টুম গুলো পরিষ্কার করা হয়। আবার ভক্ত যখন চলে যায়, মানে ভক্তরা গেস্টরা, তখন আবার কি করি আমরা আবার রুম গুলো পরিষ্কার করে নিই, রুম বাথরুম সমস্ত কিছু। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবো ততই ভালো তাই না? তো দেখুন সব কাজে একটা পরিশ্রম আছে। তো এই জন্য আমরা, এই যে আজকে ওনারা কাল ভক্তরা আসবে, তো আজকে কিছুটা সকালে আমি পরিষ্কার করেছি, প্রভু বাজারে গিয়েছিলেন। আবার বিকেল বেলা আমি আবার আমরা কিছুটা পরিষ্কার করে নেবো। তারপরে এখন, এখন তো এই সবজিগুলো আমি এখন সব রেখে দেবো, কিন্তু হাট মশলা কিছু একদিন নিয়ে এসেছিলাম, আর আরো কিছু নিয়ে আসবো আজকে। দেখুন এইখানে ভেন্ডিগুলো কিন্তু বন্ধুরা অনেক সুন্দর, দেখুন এই যে কত সুন্দর ভেন্ডিগুলো। হুম, তো কিছু হাট মশলা আমরা যখনই মাঝে মাঝে বাজারে যাই নিয়ে আসি। আর তো ভেন্ডিগুলো বন্ধুরা অনেক সুন্দর, ভেন্ডিটা ভালো ভাজাও হয়, ভেন্ডি ভাজি, আর আলু দিয়ে সবজিও হয়। এই দেখুন কত সুন্দর ভেন্ডি, তাই না? তো দেখুন যারা বন্ধুরা এই যে চাষ করে, যারা মানে খেতি করে, তাদেরও কিন্তু একটা পরিশ্রম রয়েছে তাই না? মাঠে যে চাষ করতে, ওনারা চাষ করছে বলেই সুন্দর সুন্দর সবজি আমরা কিন্তু পাচ্ছি তাই না? ওনাদেরই কিন্তু অবদান। তো সবারই ভূমিকা রয়েছে। তো এখন বন্ধুরা আমি এই সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখবো, প্রভু যত সবজি নিয়ে এসছে। তারপর আবার ঘর আবার কিছুটা গুছাতে বাকি আছে, সেই ঘর রুম টুম এগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে যে ভক্তবৃন্দরা আসবে, ওনাদেরকে দর্শনে নিয়ে বিভিন্ন জায়গা, সেগুলো আপনাদের দেখায় থাকবো, কোন কোন জায়গায় দর্শনে যাবেন ওনারা, ওনাদের সাথে পরিচয় করবো। আপনারা দেখতে থাকবেন। যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা দর্শনের জন্য আসতে চান যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে। এই দেখুন কত সুন্দর আমগুলো, তাই না? তো আপনারা বন্ধুরা কে কে আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন প্রভু যে কত রকমের আম নিয়ে এসেছে, দেখুন এই আমগুলো হ্যাঁ একরকম, এটা আপনাদেরকে দেখালাম। আর এখানে বন্ধুরা যে আমটা রয়েছে, এটা আপনার দেখতে মনে হচ্ছে সবুজ, কিন্তু এই আমটাও মিষ্টি। এই যে কালকে রথযাত্রা ছিল, আমরা ভগবানকে কলা দিয়েছিলাম রথের মধ্যে, তো ওখান থেকে আবার আমাদেরকে আম প্রসাদ দিয়েছিল। তো সেই আমগুলো দেখতে সবুজ, আমি ভাবলাম কাঁচা আম নাকি, তারপর দেখি না সেগুলো পাকা আম। হ্যাঁ পাকা আম ছিল, ভগবান জগন্নাথকে আমরা কলা পাকা দিয়েছিলাম, তো ভগবান আমাদেরকে দিয়েছিলেন আম পাকা। হ্যাঁ আমগুলো এই আমগুলো বন্ধুরা আলাদা, আর এই একটা আম আলাদা, বা দেখুন এই আর একটা আম, তাই না? এই আমটাও, তো বৃন্দাবনের আমগুলো বন্ধুরা খুব মিষ্টি, কারণ আমাদের যে ভক্তবৃন্দরা আসে, তারপরে মাতাজি বৃন্দাবনের আমগুলো তো খুব মিষ্টি। দেখুন দেখতে কালার গুলো অনেক সুন্দর, এই যে একদম হলদে হলদে টাইপের। তো সেই জন্য আমগুলো কিন্তু অনেক মিষ্টি। আর এই পেঁপেটাও বার করা হয়নি, এই যে পেঁপেটাও দেখুন বন্ধুরা, এই যে এই যে দেখুন মিষ্টি পেঁপে। আর এই যে ফুলকপি, তো এগুলো এখন সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দেবো। হুম, কিছু জিনিস যেগুলো ফ্রিজে রাখা, সেগুলো ফ্রিজে রেখে দেবো। আপনারা দেখতে হবে সুন্দর সুন্দর প্রসাদের আয়োজন হবে ভক্তবৃন্দের জন্য। হরি বল, রাধে রাধে।